হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব জানুয়ারি মাসে লিচু গাছের পরিচর্যা ও সার প্রয়োগ। জানুয়ারি মাসে লিচু গাছের পরিচর্যা ও সার প্রয়োগের অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে। এই প্রত্যেকটা পদক্ষেপ আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজকে ভিডিও থেকে সম্পূর্ণ জানতে পারবেন যে জানুয়ারি মাসে আপনার সকাল লিচু গাছে কী কী পরিচর্যা করবেন এবং কী কী পরিচর্যার ফলে আপনার লিচু গাছটি প্রচুর পরিমাণ ফুল এবং ফলে ভরিয়ে তুলবেন। তো ফ্রেন্ডস, আপনারা জানেন ফেব্রুয়ারি এবং মার্চ মাসে লিচু গাছের সাধারণত মুকুল আসে। তো তাই এই সময় কিছু মিশ্র রাসায়নিক সার আপনার গাছে দেওয়া প্রয়োজন। এই মিশ্র রাসায়নিক সারের মধ্যে অবশ্যই বোরন এবং 0050 বা সালফেট অফ পটাশ অবশ্যই দিতে পারেন। ফ্রেন্ডস, আপনারা জানেন এই বোরন এবং 0050 গাছের ফুল ফল আনা যেমন সহায়তা করে, পাশাপাশি গাছের ফুল এবং ফল ঝরে পড়তে অনেকটা রোধ করে। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই 0050 না পান তাহলে এর সঙ্গে অবশ্যই জিঙ্ক নিতে পারেন। 1 চামচ বোরন ও 1 চামচ 0050 অবশ্যই নিতে পারেন এবং এই 0050 ফুল আনতে সাহায্য করে এবং গুটি ঝরা বন্ধ করে। এই সময় আপনার গাছে তরল সার অবশ্যই দেবেন এবং তরল সারের মধ্যে প্রচুর পরিমাণ কলার খোসা ভিজানো জল দেবেন। ফ্রেন্ডস, আপনারা জানেন এই কলার খোসাতে প্রচুর পরিমাণ পটাশ থাকে, অর্থাৎ জৈব পটাশের উৎস থাকে। এই কলার খোসা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনারা প্রচুর পরিমাণ পটাশের উৎস পাবেন এবং আপনারা জানেন এই পটাশ গাছের ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছে প্রচুর পরিমাণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, গাছের শিকড়কে ভালো রাখে। তাই এই সময় গাছে আপনারা রাসায়নিক পটাশ না দিয়ে জৈবিক পটাশ দিলে খুব ভালো হয়ে থাকে। কারণ এই লাল পটাশ গাছের মাটিতে ব্যবহার করলে গাছের মাটি আম্লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা সবসময় লাল পটাশ থেকে এড়িয়ে থাকবেন, কিন্তু না পেলে মাঝে মাঝে দেওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে যখন আপনারা হাতের কাছে জৈবিক পটাশের উৎস পেয়ে যাচ্ছেন তখন আপনাদের এই রাসায়নিক পটাশ আবার দেওয়ার প্রয়োজন নেই। এর পাশাপাশি আপনাদের গাছগুলোকে অবশ্যই একটা সুরক্ষা বলয় প্রদান করতে হবে। এই সুরক্ষা বলয়ের মধ্যে আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড, কীটনাশক খুব ভালো করে আপনাকে স্প্রে করে রাখতে হবে। কারণ ফেব্রুয়ারি মার্চের মধ্যে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল এবং মুকুল আসবে, তাই অবশ্যই আপনাকে এই সময় খুব ভালোভাবে পরিচর্যা করে রাখতে হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা ব্লাইটক, সাপ, ম্যানসাপ, যা আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে অবশ্যই দিতে পারেন। M45 আপনার কাছে কন্টাক্ট ফাঙ্গিসাইড থাকলে খুব ভালো হয়, যেটি দিলে খুব ভালো কাজ হবে। এবং এর পাশাপাশি আপনাকে গাছের সুরক্ষা বলয় প্রদান করতে হবে। এই সুরক্ষা বলয়ের জন্য আপনাকে 2 থেকে 3 দিন বাদে বাদে অবশ্যই আপনাকে কীটনাশকের স্প্রে করতে হবে। এই কীটনাশকের মধ্যে ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগর প্লাস টাপগড় এই ধরনের কীটনাশকগুলো দিতে পারেন। এর পাশাপাশি দেখেন এই মুহূর্তে আপনার গাছে শীতের সময় প্রচুর পরিমাণ নোংরা ময়লা জমছে। এই নোংরা ময়লা জমানোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যার দিকে ঠান্ডা কলের জল দিয়ে আপনার গাছগুলোকে ভালো করে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই নোংরাগুলো গাছের পাতার উপর থেকে সরে যাবে, গাছ সালোক সংশ্লেষ করতে পারবে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনবে। ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার গাছগুলোকে সামগ্রিকভাবে পরিচর্যা করতে পারেন এবং এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে আপনার গাছগুলোকে যদি সঠিকভাবে খাবার এবং সঠিকভাবে সুরক্ষা বলয় দিতে পারেন, আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ লিচু ধরবে এবং প্রচুর পরিমাণ ফল আপনি পাবেন। তো ডিসেম্বর মাসে পাশাপাশি জানুয়ারি মাসে লিচু গাছের সামগ্রিক পরিচর্যা সম্পর্কিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনারা যদি মোটিভেট করেন এবং ভিডিও বানাতে আগ্রহী হয় তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য প্রতিনিয়ত ইনফরমেটিভ তথ্য নিয়ে আসি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।